الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد: ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون. وقال النبي صلى الله عليه وسلم: من قتل في سبيل الله فهو شهيد، أو كما قال عليه الصلاة والسلام. হাদিসের আলোকে শহীদ যারা, গত পর্বে আমরা প্রকৃত শহীদ নিয়ে আলোচনা করেছি। এই পর্বে আমরা আলোচনা করব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে শহীদ হিসেবে স্বীকৃতি দিয়েছেন, যদিও তারা যুদ্ধের ময়দানে শত্রুদের হাতে নিহত হয়নি। মুসলিম শরীফের হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, মা তাউদ্দুনা শাহীদা ফীকুম, তোমাদের মধ্যে কাদেরকে তোমরা শহীদ হিসেবে গণ্য করো? সাহাবা একরাম বললেন, মান কুতিলা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তার মধ্যে নিহত হয় তারা শহীদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না শুহাদা উম্মতি ইদান লাকালিল, তাহলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা অত্যন্ত নগণ্য হবে, কম হবে। তখন সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ফামান হুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, তাহলে তারা কারা যারা আল্লাহ রাস্তায় নিহত না হয়েও শহীদ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ ওয়া মান মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহ রাস্তায় নিহত হয় তারাও শহীদ, যারা আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করে তারাও শহীদ। আল্লাহ রাস্তায় যারা মৃত্যুবরণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আল্লাহ রাস্তা বলে বিষয়টিকে ব্যাপক বুঝিয়েছেন। কেউ যদি জিহাদের উদ্দেশ্যে আল্লাহ রাস্তায় বাহির হয়েছে কিন্তু যুদ্ধের ময়দানে সে ইন্তেকাল করে নাই, কিন্তু আল্লাহ রাস্তায় সে মৃত্যুবরণ করেছে, স্বাভাবিক মৃত্যুবরণ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও শহীদ হিসেবে গণ্য করেছে। আবার যদি কেউ কোনো দাওয়াতের কাজে আল্লাহ রাস্তার মধ্যে বাহির হয়, সেখানে যদি মৃত্যুবরণ করে, তাহলে সেও আল্লাহ রাস্তার মধ্যে মৃত্যুবরণ করার শামিল হবে। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ, যে ব্যক্তি ইলম শিক্ষা করার জন্য ঘর হইতে বাহির হয়, সে ফিরে না আসা পর্যন্ত সে আল্লাহ রাস্তার মধ্যেই থাকে। তাহলে যে ব্যক্তি ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বাহির হয়, সেও আল্লাহ রাস্তায় যদি ইন্তেকাল করে, তাহলে সেও হুকমি শহীদ অর্থাৎ শহীদের মর্যাদা প্রাপ্ত হবে। অনুরূপভাবে আল্লাহ রাস্তার মধ্যে যে কোনো কাজের জন্য যদি কেউ বাহির হয় এবং ইন্তেকাল করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের 3097 নম্বর হাদিস, আশ-শাহাদাতু সাবউন সিওয়াল কাতলি ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তার মধ্যে নিহত হওয়া ছাড়াও আরো 7 প্রকারের শহীদ রয়েছে। এক নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাতউনু শাহীদুন, যে ব্যক্তি মহামারীতে ইন্তেকাল করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও শহীদ বলেছেন। দ্বিতীয় নম্বর, ওয়াল গরিকু শাহীদুন, যে ব্যক্তি পানিতে ডুবে ইন্তেকাল করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও শহীদ বলেছেন। কেউ যদি নৌকায় ভ্রমণ করে, স্টিমার, লঞ্চ, এইরকম নদী বা সাগরে যদি ভ্রমণ করে আর সেখানে যদি সে ডুবে যায়, মুসলমান হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও শাহাদাতের মর্যাদা দান করবেন, যদি তার এই সফরটা যদি কোনো গুনার কাজে না হয়। কেউ যদি চুরির কাজে বা ডাকাতি অথবা কোনো খারাপ কাজের জন্য যদি তার সফরটা না হয়, যদি খারাপ কাজের জন্য সফর হয়, তাহলে সে শহীদ হিসেবে গণ্য হবে না। তৃতীয় নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া সাহিবু যাতিজ জামবি শাহীদুন, যে ব্যক্তি পক্ষাঘাতগ্রস্ত হয়ে বিছানায় শয্যাশায়ী হয়ে ইন্তেকাল করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও শহীদ বলেছেন। অনেক ব্যক্তি বিছানায় প্যারালাইজড হয়ে অনেক দীর্ঘদিন যাবত পড়ে থাকে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরকম পক্ষাঘাতগ্রস্ত হয়ে যদি কোনো ব্যক্তি বিছানায় পড়ে থাকে তারপরে ইন্তেকাল করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও শহীদ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। চতুর্থ নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল মাবতুনু শাহীদুন, পেটের পীড়ায় আক্রান্ত হয়ে যে ব্যক্তি ইন্তেকাল করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাকেও শহীদ হিসেবে গণ্য করেছেন। যদি কেউ পেটের কোনো অসুস্থতা ইন্তেকাল করে, কলেরা হয় অথবা ডায়রিয়া হয়, এই ধরনের রোগে আক্রান্ত হয়ে যদি কেউ ইন্তেকাল করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেও শহীদ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। 5 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসাহিবুল হারিকি শাহীদুন, যদি কোনো ব্যক্তি অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করে, আগুনে পড়ে মৃত্যুবরণ করে, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ বলেছেন। 6 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী ইয়ামুতু তাহতাল হাদাম, যে ব্যক্তি কোনো ধ্বংসাবশেষের নিচে পড়ে, চাপায় পড়ে ইন্তেকাল করে, দেয়ালের চাপায় পড়ে, পাহাড় ধসে, এরকম বিভিন্ন ধরনের ঘটনা ঘটে। কেউ যদি চাপায়, গাড়ি চাপায় পড়ে, এরকম যদি কোনো কিছুর চাপায় পড়ে যদি কেউ ইন্তেকাল করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও শহীদ হিসেবে ঘোষণা করেন। 7 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল মারআতুল্লাতী তামুতু বিজুমঈন, ওই মহিলা যে গর্ভ অবস্থায় ইন্তেকাল করে, যে মহিলা গর্ভ ধারণ করেছে এবং কোনো কারণে, অসুস্থতার কারণে বা অন্য কোনো কারণে যদি সে সেই সময় ইন্তেকাল করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও শহীদ হিসেবে ঘোষণা করেছেন। আজকে আমরা হুকমি শহীদের 8 প্রকার নিয়ে আলোচনা করলাম। সামনে পর্বে আমরা আরো শহীদদের আলোচনা নিয়ে আসবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।